রাইট ফর্ম অফ ভার্বের এখন যে নিয়মটি পড়বো সেটি খুবই সহজ এবং কমন একটি নিয়ম, তারপরেও এখানে অনেকেই ভুল করে ফেলে। সেটি হলো, যদি সেন্টেন্সের সাবজেক্টে ওয়ান অফ, এভরি, ইচ, নো, সামওয়ান, নাথিং, এনি এই শব্দগুলো যদি থাকে তখন সাবজেক্টটি অবশ্যই সিঙ্গুলার। কেন সিঙ্গুলার আমরা দুটো উদাহরণের মাধ্যমে দেখি। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ অর আর প্রেজেন্ট। অনেকেই মনে করতে পারেন যেহেতু অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত আছে সেটি প্লুরাল, কিন্তু যদি ইজ, এভরি এই শব্দগুলো যদি সেন্টেন্সের কোনো সাবজেক্টের সাথে যুক্ত থাকে তখন যতটি নাউন বা প্রনাউনই আসলে যুক্ত থাকুক না কেন অ্যান্ড দ্বারা, কিন্তু তারপরেও সেই সাবজেক্টটি সিঙ্গুলার ধরতে হবে। কারণ প্রত্যেক বালক এবং বালিকাকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে যে ইচ বয় প্রত্যেক বালক, ইচ গার্ল ইজ অর আর প্রেজেন্ট। যেহেতু ইচ আছে সেন্টেন্সের সাবজেক্টে, দুটো নাউনের সামনে ইচ যুক্ত আছে, তাই সাবজেক্টটি সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হতে আমাদের আনসার হবে ইজ। আমাদের পরের এক্সাম্পলটিতে যাই। পরের এক্সাম্পলে বলা আছে এভরিবডি ওয়ান্ট অর ওয়ান্টস টু বি হ্যাপি। এখন যদি আমাদের এভরিবডি সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়ান্টস, কিন্তু এভরিবডি যদি প্লুরাল হয় তাহলে ওয়ান্ট। এখন মনে করতে পারে এভরিবডি বলতে তো সবাইকে বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে। এভরিবডি বলতে সবাইকে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু সবাইকে, প্রত্যেককে, এভরি অর্থ হচ্ছে প্রত্যেক, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে এভরিবডি, প্রত্যেককে। তো এভরিবডি যেহেতু প্রত্যেক, সুতরাং এটি অবশ্যই সিঙ্গুলার। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, যেহেতু এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আনসার হবে ওয়ান্টস। তো এই নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটা কমন সিম্পল হলেও অনেক ক্ষেত্রে এভরিবডি কিংবা ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এই ধরনের যখন এক্সাম্পল গুলো থাকে তখন অনেকেই সেখানে ভুল করে ফেলে। তো এই হলো আমাদের সাবজেক্ট কিভাবে এই শব্দগুলো থাকার পরও সিঙ্গুলার হয় সেই নিয়মটি। ধন্যবাদ।